আমরা তো কত রকমভাবে ইলিশ মাছ খাই, তো আজকে দেখাবো ঝটপট এত মজার একটা ইলিশ রান্না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এখানে কিছু শুকনা মরিচ আমি ভিজে রেখেছিলাম 1-2 ঘন্টার জন্য, আর এগুলো এখন ব্লেন্ড করে নেব। আর আপনারা চাইলে এগুলো কিন্তু পাটায় মানে একদম মিহি করে বেটে নিতে পারেন। আর কড়াইতে আমি যে আমার পছন্দ মতো মানে মাছের পিস নিয়ে নিলাম। আর মাছগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল, আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর মাছের ভিতরে দেখতে পাচ্ছেন যে ডিম ছিল, ডিম সহ মাছটা রান্না করব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সাথে যে একটা বেল বাটন আছে সেটা ক্লিক করে রেখে দিবেন, তাহলে আমার প্রতিদিন রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এখানে দেখেন আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও নিতে পারেন। আর এই যে মরিচগুলো যে ব্লেন্ড করেছিলাম আর সেগুলো দিয়ে দিলাম। আর ব্লেন্ডারে যেহেতু মানে অল্প মরিচ দিয়েছিলাম, তার জন্য কিন্তু একদম মিহি বাটা হয় নাই, একদম ব্লেন্ডারের মানে একদম নিচে ছিল, তাই মিহি হয় নাই। আর শিলপাটায় বেটে নিলে একদম মিহি করে বেটে নিতে পারেন। আর এখানে দেখেন কিছুটা যে হলুদ গুঁড়া দিলাম 1/2 চা চামচের মতো, তারপরে স্বাদ মতো লবণ। আর এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখানে কিন্তু আর কোনো মশলা আমি দিব না, আর এগুলো অল্প উপকরণ দিয়েই আমি এই ইলিশ মাছটা রান্না করব। আর এটা কিন্তু একদম যত্ন সহকারে মাখিয়ে নিতে হবে। এটা যত সুন্দর করে মাখাবেন এটা খেতে কিন্তু ততটা টেস্ট হবে। আর বাটা মশলায় খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ। আর পেঁয়াজগুলো দেখেন আগে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে যে ইলিশ মাছের সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু দেখতে যতটা লোভনীয় তার চেয়ে খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আর ইলিশ মাছে কিন্তু এতটা মশলা দিলে অতটা স্বাদ লাগে না, তার জন্য মশলা যত কম দেওয়া যায় তত কিন্তু ইলিশের স্বাদটা বেড়ে যায়। আর এখানে সবগুলো মাখিয়ে নিয়েছি, তারপরে যে হাতটা ধুয়ে একটু পানি দিচ্ছি, হাতে যেহেতু মশলা লেগেছিল। এখন এই যে ব্লেন্ডারটা ধুয়ে আমি যে মশলাটা যে ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে পানি দিলাম। তো চুলার জালটা এখন দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যে পর্যন্ত বলক না আসবে। এখন এই যে ঢাকনা খুলে আমি এক সাইড উল্টে দেব। তারপর দেখেন আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরকম কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুলে মানে আমি উল্টে দেব। আর এটা একটু সাবধানে করতে হবে, না হলে আবার মাছগুলো ভেঙে একদম গুঁড়ো হয়ে যেতে পারে। এখন এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু কাঁচামরিচের মানে কোনো ঝাল ছাড়বে না, জাস্ট মানে একটা স্মেলের জন্য এটা দেওয়া। মাছটা কিন্তু এখনও মানে হয় নাই, মানে নামাবো না, এটা আরেকটু মানে রান্না করে নেব। আর মাছটা আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না নিচে লেগে লেগে যায় এবং একটা পুরা পুরা ভাব আসে, ততক্ষণ আমি এটা রান্না করতে থাকবো। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই কষ্ট করে একটু শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আর এই মাছটা কিন্তু একটু পোড়া পোড়া না হলে মানে ভালো লাগবে না, যেহেতু এই রেসিপিটাই এমনই হয়, তার জন্য কিন্তু আমি একটু পোড়া পোড়া করে নেব। আর আপনারা যারা পোড়া পোড়া টাইপের পছন্দ করেন না তারা মানে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন। আর আমরা তো মানে ইলিশ মাছটা অনেকভাবে খাই, তো এভাবে ট্রাই করে দেখতে পারেন যে এটা কেমন লাগে।
আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারাই মানে এই রেসিপিটা করতে পারেন। তো আমি এই যে কিছুক্ষণ ওই যে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখন এই যে চুলা থেকে নামিয়ে ফেললাম। আর হয়ে গেল আমার ইলিশের এই ইউনিক রান্নাটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।